সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আজকে মিটপুরের সামনে যুবদল কর্তৃক আমার এক সাধারণ ভাইকে নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। যেটা চাইনি চুপ কেউ হার মানায়। এত মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করতে আসে নাই, এই বয়ে তাকেও মৃত্যুর সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ছড়ানোর পরে কেউ যদি নতুন করে আবার স্বৈরাচার হতে চায়, সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা রাজপথে রয়েছে এবং থাকবে। কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশে সেই আগের ফ্যাসিস্ট কায়েম করবে, সেইটা আমরা প্রতিহত করবো। ঢাকা কলেজ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি, যারা নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করবে তাদেরকে প্রতিহত করবেন এবং আমার যে ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ে মধ্যে ইন্টারিম তার বিচার নিশ্চিত করবে। আজ এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে, সেখানে অর্থাৎ এক কথায় বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই কণ্ঠে আজকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বলছে যে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। একই কণ্ঠে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে কিন্তু নেমে আজকে যেই বিক্ষোভ মিছিলে যুক্ত হচ্ছে। যেমনটি আপনাকে বলছিলাম, বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে একত্রিত হয়ে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলে যুক্ত হচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন। এক কথা বলা যায় যে এই মিছিল কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ হলপাড়া ঘুরে কিন্তু আবারও সেই মিছিল কিন্তু বড় আকারে রূপ নিচ্ছে এই মুহূর্তে, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক, আপনারা যেমন চিত্র এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আজকে এই বিক্ষোভ মিছিল থেকে, বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে একই কণ্ঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু বিভিন্ন হল থেকে ইতিমধ্যে নেমে এসেছে। চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে। ইন্টারিম জবাব দে। আমার ভাই খুন কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাই খুন কেন? মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে। ভোলাতে দর্শন কেন? তারেক রহমান জবাব দে। সারা দেশে চাঁদাবাজি কেন? তারেক রহমান জবাব দে। এই বাংলায় হবে না গুম খুন ধর্ষণ, রুখে দাঁড়াও জনগণ। গুম খুন ধর্ষণ, গুম খুন ধর্ষণ, রুখে দাঁড়াও জনগণ। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটি মিটি শয়তানের মতো করে হাসতো সে, আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই,
যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদোয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন। কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? না। হে জুলাইয়ের ভাইয়েরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? না। হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি, গুম খুন, ধর্ষণকারী, লুটেরাদের বিচার করতে হবে। আজকে মিটফোর্ডের হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে তারা ফুসে উঠেছে এবং ফলপাড়া থেকে কিন্তু তারা বিসি চত্বর থেকে কিন্তু টিএসসির দিকে তারা যাচ্ছে সেই বিক্ষোভ মিছিল দিয়ে। হাতে বন্ধুরে চাঁদাবাজি কেন?